আজকের আলোচনাটা কিন্তু ক্যান্সার নিয়ে নয়, বরং ক্যান্সারকে থামিয়ে দেওয়ার একটা গল্প নিয়ে। আমরা কথা বলবো সার্ভাইকাল ইন্ট্রা এপিথেলিয়াল নিওপ্লেশিয়া বা সংক্ষেপে সিআইএন নিয়ে। মানে এমন একটা অবস্থা যা সার্ভাইকাল ক্যান্সারের রূপ নেওয়ার অনেক আগেই ধরা পড়ে আর পুরোপুরি সারিয়ে তোলাও সম্ভব। ভাবা যায় প্যাপ স্মিয়ারের মতো স্ক্রিনিং পদ্ধতির জন্য সার্ভাইকাল ক্যান্সারের হার প্রায় ৮০% কমে গেছে। এটা কিন্তু আধুনিক বিজ্ঞানের এক অসাধারণ সাফল্য। আর ঠিক এখান থেকেই আমাদের আজকের ইতিবাচক আলোচনাটা শুরু হচ্ছে। তো চলুন পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা 5টা ধাপে এগোই। প্রথমে জানব ক্যান্সারের এই পূর্বাবস্থা নিয়ে, তারপর দেখব সিআইএন আসলে কি, এর সাথে এইচপিভি এর সংযোগটা কোথায়, কেন আগেভাগে এটা শনাক্ত করাটা এত জরুরি, আর সবশেষে এর প্রতিরোধ ও ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। দেখুন, সার্ভাইকাল ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সবচেয়ে বড় শক্তি হল সময়। কারণ এই ক্যান্সারটা হুট করে একদিনে হয় না, বরং এর সংকেত অনেক আগে থেকে পাওয়া যেতে শুরু করে। আর এখানেই আসল খবরটা। বিপজ্জনক হওয়ার অনেক আগেই এই অস্বাভাবিক কোষের পরিবর্তনগুলো খুঁজে বের করে চিকিৎসা করার সুযোগ আমাদের হাতে রয়েছে। আর এখানেই আধুনিক মেডিসিনের আসল জাদুটা। এটা ক্যান্সারের ঠিক আগের একটা পর্যায়, মানে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনটা শনাক্ত করতে পারে। আর এটাই আমাদের ব্যবস্থা নেওয়ার জন্য একটা দারুণ সুযোগ তৈরি করে দেয়। আচ্ছা, তাহলে এই যে প্রি ক্যান্সার বা সিআইএন শব্দটা আমরা বারবার ব্যবহার করছি, এর আসল মানেটা কি? চলুন এই মেডিকেল টার্মটাকে একদম সহজ করে ভেঙে বোঝা যাক। খুব সহজ কথায় সিআইএন মানে হল সার্ভিক্সের একদম বাইরের স্তরে কিছু অস্বাভাবিক কোষ জন্মেছে। এখানে সবচেয়ে জরুরি পয়েন্টটা হল এই কোষগুলো অস্বাভাবিক ঠিকই, কিন্তু এরা এখনও ক্যান্সার নয় এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। মনে রাখতে হবে, এটা প্রি ক্যান্সার, ক্যান্সার নয়। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে, তাই না? সিআইএন শনাক্ত হওয়ার পর সেখান থেকে একটা আক্রমণাত্মক ক্যান্সারে রূপ নিতে সাধারণত 10 থেকে 15 বছরের মতো লম্বা একটা সময় লাগে। তার মানে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় থাকে। এখন প্রশ্ন হল, এই যে অস্বাভাবিক কোষগুলো, এগুলো তৈরি হয় কেন? এর পেছনের মূল কারণটা হল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, বা যাকে আমরা সংক্ষেপে এইচপিভি বলি। হ্যাঁ, সম্পর্কটা একদম সরাসরি। নির্দিষ্ট কিছু ধরনের এইচপিভি ভাইরাসই সার্ভিক্সের কোষের মধ্যে এমন সব পরিবর্তন ঘটায় যেখান থেকে সিআইএন তৈরি হয়। তবে এখানে একটা জরুরি বিষয় আছে। সব এইচপিভি ভাইরাস কিন্তু একরকম নয়। কিছু ধরনকে বলা হয় হাই রিস্ক, যেমন টাইপ 16 আর 18, যেগুলো ক্যান্সারের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। আবার কিছু লো রিস্ক ধরনও আছে, যেমন টাইপ 6 আর 11, যেগুলো সাধারণত যৌনাঙ্গে আঁচিলের মতো নিরীহ সমস্যা তৈরি করে। যেহেতু আমরা এখন জানি যে সিআইএন থেকে ক্যান্সার হতে অনেক লম্বা সময় লাগে, তাই আমাদের সবচেয়ে বড় সুযোগ হল এটিকে একদম প্রাথমিক পর্যায়ে ধরে ফেলা। আর এখানেই স্ক্রিনিংয়ের আসল ভূমিকাটা। প্যাপ স্মিয়ারের মতো স্ক্রিনিং টেস্টগুলো ঠিক এই কাজটাই করে। অস্বাভাবিক কোষগুলোকে একেবারে শুরুতেই শনাক্ত করে ফেলে, আর এর ফলে সার্ভাইকাল ক্যান্সারে মৃত্যুর হার প্রায় 70% পর্যন্ত কমানো গেছে। ভাবুন তো, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? আমরা তো এতক্ষণ ধরে শনাক্তকরণ আর চিকিৎসার কথা বললাম, কিন্তু এর থেকেও কি ভালো কোনো উপায় আছে? উত্তর হল হ্যাঁ, আছে, আর সেটা হলো প্রতিরোধ। চলুন এবার এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক। এমন কোনো উপায় কি আছে যা দিয়ে এই সমস্যার একেবারে গোড়ায়, মানে এইচপিভি সংক্রমণটাকেই আটকে দেওয়া যায়? উত্তরটা হলো হ্যাঁ, আর সেই সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটি হল ভ্যাকসিন। এইচপিভি ভ্যাকসিনগুলো হল প্রফিল্যাকটিক, যার মানে হল এরা সংক্রমণ হওয়ার আগেই শরীরকে সুরক্ষা দেয়। এটা কিন্তু কোনো চিকিৎসা নয়। বিভিন্ন ধরনের ভ্যাকসিন পাওয়া যায়, যেগুলো 2, 4, এমনকি 9টি ভিন্ন ভিন্ন এইচপিভি স্ট্রেনের বিরুদ্ধেও কার্যকর সুরক্ষা দিতে পারে। আর এর কার্যকারিতা অবিশ্বাস্য। নুনাভ্যালেন্ট ভ্যাকসিন, যেটা 9টা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, সেটা CIN2 বা তার চেয়েও গুরুতর পর্যায়ের প্রি ক্যান্সার প্রতিরোধে 96% পর্যন্ত কার্যকর। এটা এক কথায় অসাধারণ। তবে সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য ভ্যাকসিনটা ভাইরাসের সংস্পর্শে আসার আগেই নিতে হয়। ঠিক এই কারণে বিশ্বজুড়ে 9 থেকে 13 বছর বয়সী মেয়েদের এই ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করা হয়, যাতে তারা আগে থেকেই সুরক্ষিত থাকতে পারে। ভাবুন তো, একদিকে আমাদের হাতে আছে নিয়মিত স্ক্রিনিং, আর অন্যদিকে আছে শক্তিশালী ভ্যাকসিন। এই দুই হাতিয়ার দিয়ে আমরা হয়তো এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে সার্ভাইকাল ক্যান্সার একটা অতীত হয়ে যাবে। আমাদের জীবদ্দশায় হয়তো আমরা সেটা দেখেও যেতে পারব। এটা শুধু একটা আশা নয়, এটাই বিজ্ঞানের দেখানো পথ।